ওকে, সো এই ভিডিওতে আমরা প্লেন গ্রিড সিস্টেমের অঙ্কগুলা কিভাবে করা লাগে সেগুলোর একটা ম্যাথগুলো দেখার ট্রাই করব এবং এখানে আমরা দেখব যে খুব বেশি ডিফারেন্স কিন্তু নাই আমাদের যে ফ্রেমের প্রবলেমগুলো ছিল সেগুলোর সাথে। ওখানে যখন আমাদের ভার্টিক্যাল ডিফ্লেকশনের কারণে কিছু মোমেন্ট আসতো এখানেও আসবে, ওখানে রোটেশনের কারণে আসতো এখানেও আসবে। শুধু ওইখানে যেটা হতো না সেটা হচ্ছে টর্শন বলতে কিছু ছিল না, কিন্তু এখানে আমরা দেখতে পাবো যখন আমরা রোটেশনগুলোকে অ্যাপ্লাই করব তখন এখানে টর্শন চলে আসবে। তো সেই টর্শনের কারণে একটা এক্সট্রা স্টিফনেস আমার এখানে অ্যাড করতে হবে। সেই স্টিফনেসটা হবে জি জে ওভার এল। একটা জি থাকবে, একটা জে থাকবে, সেটাকে এল দ্বারা ভাগ করতে হবে, তাহলে ওই পয়েন্টের স্টিফনেসটা আমরা পেয়ে যাবো ফর টুইস্ট। তো আমরা ঝামেলা না করে যেটা করব, সরাসরি অঙ্কগুলো করলে তাহলে আমরা কিন্তু সহজে বুঝে ফেলতে পারবো। এখন এখানে আমাদের যে কনভেনশনটা ফলো করার সময় একটু খেয়াল রাখতে হয় যে আমরা কোন ডিরেকশন বরাবর কীভাবে ধরতেছি। সেটার জন্য আমরা স্ক্রু রুল ডান হাতে যেটা আছে সেটা ইউজ করতে পারি, বা আমি যেটা করি সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যেটা করে আসি যে ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ, সেই হিসাব করেও আমরা কিন্তু অঙ্কটাকে করে ফেলতে পারি। কারণ আলটিমেটলি দেখা যাবে ডিরেকশনগুলোকে আমার কিন্তু নোটিফাই করা লাগবে না, অর্থাৎ আমার লিখা লাগবে না যে এই ডিরেকশন হচ্ছে এইটা, আমার জাস্ট ভ্যালুগুলো করেসপন্ডিংলি বসাইলেই হবে। সেই কারণে আমরা যদি ক্লকওয়াইজ পজিটিভ অঙ্কগুলো করতে পারি তাহলে কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। আমরা সরাসরি একটা অঙ্কে যাই এবং অঙ্কগুলো করতে করতে শিখে ফেলবো যে কীভাবে প্রবলেমগুলোকে সলভ করতে হয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইনলি প্লেন গ্রিডের প্রবলেম। একটা কথা বলে রাখি যে আমাদের প্লেন গ্রিড সিস্টেমের যে প্রবলেমগুলো দিবে সেগুলোতে কিন্তু সোয়ে থাকবে না, যেগুলো নন সোই থাকবে। নন সোই হলে আমাদের কিছু ডিগ্রিজ অফ ফ্রিডম কমে যাবে, দেখা যাবে 3টার ভিতর চলে আসবে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো, এবং আমরা অঙ্কগুলোকে ওভাবে সলভ করতে পারবো। তো সবার আগে আমরা একটু দেখি আমাদের প্রবলেমটা, ভালোভাবে প্রবলেমটা বুঝতে পারলে আসলে অ্যান্সার অর্ধেক হয়ে যাবে। এইটা হচ্ছে মেইনলি আমাদের ফ্রেমটা আর কি। আমাদেরকে যখন পরীক্ষার কোয়েশ্চেনে দিবে তখন এত কাহিনী করে দিবে না, এখানে যেহেতু নোটে করা ছিল তাই উনি হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ এগুলো নিজে নিজে ডিফাইন করে রাখছিল। আচ্ছা, তো এই হচ্ছে আমার মেইনলি ফ্রেমটা। সেই ফ্রেমের উপর আমাদের কি আছে, এখানে একটা ইউডিএল আছে দেখতে পাচ্ছি আমরা, এবং এদিক বরাবর একটা পয়েন্ট লোড আছে 35 কিপের। তো এখন প্রসেস আগের বারের মতনই, আমাদের প্রথমে বের করতে হবে এখানে টোটাল কয়টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। তো ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমরা দেখব যে আমাদের রিজিড জয়েন্ট যেটা আছে সেই পয়েন্টটা হচ্ছে এইটা। এই পয়েন্টে টোটাল 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে। একটা হচ্ছে এটা ভার্টিক্যালি আপ অ্যান্ড ডাউন মুভ করতে পারবে, সো এটা একটা ডিগ্রিজ অফ ফ্রিডম। যেহেতু আমরা এক্সিয়াল কোনো ডিফরমেশন এখানে অ্যালাউ করবো না, তাই এটা সামনের দিকেও আসতে পারবে না, এটা ডানে বামেও সরতে পারবে না। তো সেই হিসাবে এখানে কিন্তু এক্স বরাবর বা এই ছবি অনুসারে এক্স এবং ওয়াই এই দুইটা বরাবর কোনো ডিফরমেশন আমরা দেখতে পাবো না, কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে না। তাহলে আমাদের প্রথম ডিগ্রিজ অফ ফ্রিডম যেই দিক বরাবর সেটা আমরা একটু দেখাই ফেলি। এটা হচ্ছে আমাদের প্রথম ডিগ্রিজ অফ ফ্রিডম U1। সেকেন্ড ডিগ্রি অফ ফ্রিডম হবে জিনিসটা কিন্তু এইভাবে রোটেট করতে পারে, রাইট? এভাবে রোটেট করতে পারে, মানে এইভাবে করে রোটেট করতে পারে। তো সেই জন্য আমাদের এই ডিরেকশন বরাবর একটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, এটাকে আমরা বলছি U2। এবং আরেকটা রোটেশন হতে পারে, সেটা হচ্ছে এই ডিরেকশন বরাবর, ঠিক আছে? মানে এই ডিরেকশন বরাবর একটা রোটেশন হতে পারে। সেই জন্য আমার এই দিক বরাবরেও একটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, সেটা হবে আমার U3। এই টোটাল 3টা ডিগ্রি অফ ফ্রিডম আমার এখানে থাকবে। তাহলে সবার আগে যেটা করতে হয় সেটা আমাদের মনে থাকার কথা যে আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট যেটা, সেগুলোকে বের করে নিতে হয়। অর্থাৎ সবগুলো পয়েন্টকে আমরা ফিক্স করে দিব, ফিক্স করে দিয়ে ফিক্সড এন্ড মোমেন্টটা কত সেটা বের করবো। তাহলে তার জন্য আমার প্রথমে বিমটাকে একটু আঁকতে হবে। বিমটাকে এঁকে ফেলি। আমার জন্য একটু সুবিধা আছে যে আমার কাছে ডিরেক্টলি এরকম লাইন দেওয়ার মতন একটা টুলস আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে মেইনলি আমাদের ফ্রেমটা, ফ্রেম না বলে গ্রিড বলা উচিত। সেটার এই পয়েন্টটাকেও এখন আমরা কি করব, আমরা ফিক্স করে দিব, যেহেতু আমরা ফিক্সড এন্ড মোমেন্টগুলো বের করতে চাচ্ছি তাই সবগুলো পয়েন্টকে আমার ফিক্স করে দিতে হবে। আচ্ছা, ফিক্স করলাম। করার পরে এখানে দেখতেছি 4 কিপ পার ফিটের একটা মোমেন্ট আমার এখানে আছে, ইউডিএল আছে। তাহলে 4 কিপ পার ফিটের ইউডিএল থাকলে মোমেন্টটা তৈরি হবে কীভাবে, এইরকম একটা মোমেন্ট থাকবে এখানে, আর এইরকম একটা মোমেন্ট থাকবে এখানে। মোমেন্টের ভ্যালুটা যদি বের করতে চাই সেটা কত আসবে, 4 ইন্টু 12-এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 12। 4 হচ্ছে ইউডিএল এর ডাব্লিউর ভ্যালু, এল এর ভ্যালু হচ্ছে 12, সেটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 12। তাহলে এটা করলে আমার ভ্যালু আসে কত, 48। এই ভ্যালুটা হবে আমাদের 48। আর করেসপন্ডিং যে শেয়ারগুলো সেগুলো আমরা জানি উপরের দিকে আসে দুইটাই, এবং এটার ভ্যালু যদি বের করি সেটা আসবে 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 2। 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 2, এটাও আছে আমাদের 24 করে। তো এই ভ্যালুটা হচ্ছে 24 এবং এই ভ্যালুটা হচ্ছে 24। তাহলে আমাদের ফিক্সড এন্ড মোমেন্টগুলো কিন্তু মোটামুটি দেওয়া শেষ। ফিক্সড এন্ড মোমেন্টের পরে এখন আমার একটা একটা করে এই ডিফ্লেকশনগুলো অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম ডিফ্লেকশনটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এইখানে একটা ডটের ডায়াগ্রাম প্রথমে আঁকতে হবে। তো এই হচ্ছে আমাদের ডটের ডায়াগ্রামটা, জায়গা একটু কম পড়বে মনে হয়, যাই হোক সমস্যা নেই, হয়ে যাবে আশা করি। এই হচ্ছে আমাদের ডায়াগ্রামটা, এবং গলায় কি হলো,
আচ্ছা, যেহেতু এরকম আরও আমাদের 2টা লাগবে, তাহলে আমরা 2টাকে একটু কপি করে রেখে দিই এখানে। একটু পরেই প্রয়োজন হবে। যত বড় করে আঁকা যায় আরকি ছবিগুলো। অনেকগুলো জিনিস এখানে দেখাইতে হবে তো। আমি অত বড় করতেছি না, যেহেতু 1 পেজের ভিতর রাখতে পারি সেই হিসাব করে। বাট বড় করে আঁকতে পারলে সুবিধা। খাতায় একটু বড় জায়গা নিয়ে আঁকলে দেখা যাবে যে জিনিসগুলোকে ক্লিয়ারলি দেখানো যাবে। ওকে, তো প্রথমে আমরা এই U1টাকে অ্যাপ্লাই করব। তো U1টাকে অ্যাপ্লাই করলে কি ঘটনা ঘটবে? আমাদের U1টাকে অ্যাপ্লাই করলে আমার যে বিমটা, সেই বিমটা কিন্তু কিছুটা উপরের দিকে উঠে যাবে, রাইট? তো উপরের দিকে উঠলে ঘটনাটা কেমন হবে দেখতে? এইরকম একটা জিনিস হবে। এবং সাথে, সাথে আমাদের এইখানের যে বিমটা, সেই বিমটাও কিন্তু উপরে উঠতে বাধ্য। কারণ সবগুলো একসাথে কিন্তু রিজিডলি কানেক্টেড। তো এইরকম একটা ছবি আমরা এখানে দেখতে পাবো। তো এরকম যদি ছবি হয় তাহলে সেটার মোমেন্টগুলো কিরকম আসে সেটা কিন্তু আমরা অলরেডি জানি। কিরকম আসে? আমাদের যেহেতু এটা উপরের দিকে উঠছে, তার মানে এখানে একটা মোমেন্ট আসবে এইরকম, এখানে একটা মোমেন্ট আসবে এইরকম। সিমিলারলি এই কেসেও আমাদের একই জিনিস হবে। এখানের মোমেন্ট হবে এইরকম, আর এখানের মোমেন্ট হবে এইরকম। এই দুইটা সেম ডিরেকশনে থাকে আরকি। এই দুইটা সেম ডিরেকশনে থাকে। এখানের জন্য যদি মোমেন্টটা দেখেন, মোমেন্ট আসবে এইরকম, আর এখানের মোমেন্ট আসবে এইরকম। ঠিক আছে? মোমেন্টগুলো দেওয়া শেষ। এখন আমার দেখাতে হবে শিয়ারগুলো। সো এটা যদি ক্লকওয়াইজ হয়, আমার এখানে শিয়ার আসবে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। দেখেন এটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এখানে দিতে হবে ক্লকওয়াইজ। তাহলে এই যে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। চিন্তা করে দেখেন, এই যে ক্লকওয়াইজ। এটা দেখেন ক্লকওয়াইজ, তাই এটা অ্যান্টি ক্লকওয়াইজে। এখন এইটা আছে কিসে? অ্যান্টি ক্লকওয়াইজে। তাহলে আমার শিয়ার দিতে হবে ক্লকওয়াইজে। ক্লকওয়াইজে দেওয়ার জন্য আমি এদিকে দিব আর এদিকে দিব। এই যে ক্লকওয়াইজে একটা শিয়ার হয়ে গেল। তো ডিরেকশনগুলো দেখানো শেষ। এবার ভ্যালুগুলো দিতে হবে। তো ভ্যালুগুলো দেওয়ার সময় একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু ভার্টিক্যালি আপওয়ার্ড মুভমেন্টের কারণে হচ্ছে। তো 6CI/L² ওই ফর্মেট অনুসারে। তো আমার প্রথমে এইখানের যে লাইনটা, এই লাইনের লেন্থটা কত? 12। তাহলে বসবে 6CI/12 উপর স্কোয়ার। তাহলে 6EI/12 উপর স্কোয়ার। এখানে কত হবে? 6CI/12 উপর স্কোয়ার। সেম 6CI/12 উপরে স্কোয়ার। এখানে স্কোয়ার হবে একটা। এখানের জন্য লেন্থটা হচ্ছে 16। তাহলে 6CI/16 এর উপর স্কোয়ার। 6CI/16 এর উপর স্কোয়ার। এবং এখানেও সেম ভ্যালু 6CI/16 এর উপরে স্কোয়ার। এবং এই নিচেরটার জন্য যদি ভ্যালু দেখি সেটা কত আসবে? লেন্থটা হচ্ছে 8। তাহলে 8 এর উপর স্কোয়ার। তাহলে এখানে হবে 6CI/8 এর উপরে স্কোয়ার। এবং এখানের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে কিন্তু 6CI/8 এর উপর স্কোয়ার। এখানে এটার কথাই বলতেছিলাম যে অনেক ঘিঞ্জি হয়ে যায় জিনিসটা। আচ্ছা, সমস্যা নেই। কীভাবে দেখানো যায় এটাকে? আচ্ছা, এখানে আমি একটা দেখাবো আর কি, তাহলে হয়ে যাবে আশা করি। 6CI/8 এর উপরে স্কোয়ার। শিয়ারগুলো আমি একটা করে দেখাবো, কারণ শিয়ারের ভ্যালুগুলো যেহেতু সেম হবে, তাই দুইটা করে দেখানোর কোনো দরকার নেই। তো এইখানের যে শিয়ারটা সেটা কত আসবে? সেটা আসবে 12EI/L³। 12EI/L³। তাহলে 12EI, এল এর ভ্যালু হচ্ছে 16, তাহলে 16 এর উপরে কিউব। এখানেও হবে 12EI/L³। তাহলে 12EI/16, 16 না, এখানে 12, 12 এর উপর কিউব। এখানে হবে 12EI/L³ মানে হচ্ছে 12EI/8 এর উপরে কিউব। একটু কেয়ারফুলি আমাদের ছবিটা আঁকার পরে যখন আমরা বসাতে যাব তখন একটু কেয়ারফুলি দেখতে হবে, কারণ এখানে কিন্তু অনেকগুলো জিনিস একসাথে চলে গেছে, তাই একটু ঘিঞ্জি লাগতে পারে। আচ্ছা, তাহলে এটাতে কিন্তু কোনো টুইস্টিং আসে নাই, রাইট? টুইস্টিং আসে নাই, আমাদের ঝামেলা হয় নাই কোনো। এবার আমরা U1টাকে অ্যাপ্লাই করি। U1 অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমরা U2টাকে অ্যাপ্লাই করি। সো U2তে কী হবে? আমাদের এই যে বিমটা, এই বিমটাকে এই দিক বরাবর একটা মোচড় দিতে হবে। সো মোচড় দিলে কি হবে? মোচড় দিলে আমার এইখানের যে বিমটা সেটা নিচের দিকে নেমে যাবে, এই বিমটা উপরের দিকে উঠে যাবে। তো এরকম একটা ছবি আমরা দেখতে পাবো। সেই ছবিটাকে আমরা এখন এখানে আঁকা ট্রাই করবো। তো ছবিটাকে যদি আঁকি, বিমটাকে আমি সবুজ দিয়ে আঁকতেছি। সো আমার এই পয়েন্টটা এরকম ফিক্সড এন্ড মুভমেন্ট, এরকম নামলো, এটা উঠলো, ওঠার পরে এইখানে এরকম হয়ে গেল। এখন দেখেন এই জিনিসটা যখন এরকম মোচড় খাইলো, তখন এই যে বিমটা আছে সেই বিমটার কি অবস্থা হয়েছে? সেই বিমটা একটা মোচড় খাইছে না সরাসরি? মানে ঘটনাটা কেমন দেখতে? মানে এইটা যদি আমার একটা ধরেন লাঠি হইতো, সেই লাঠির মাথায় যদি এরকম করে একটা হ্যান্ডেল লাগানো থাকতো, এবং এই হ্যান্ডেলটা ধরে কেউ একজন এদিক বরাবর টান দিচ্ছে, তাহলে এটা কি এরকম টুইস্ট হয়ে যেত না জিনিসটা? এরকম একটা টুইস্ট খাইতো। এই টুইস্টিংটাই আমরা বলতেছি টর্শন। এই টর্শনের জন্য আমার এখানে একটা স্টিফনেস আসবে। তো সেই স্টিফনেসটাও আমরা এখানে দেখাবো। তো সেই কারণে আমি বিমটাকে এখানে আঁকতেছি, এখানে একটা কি আসে? টর্শন আছে। তো এখন আমরা এখানে মোমেন্টগুলোকে দেখাবো। সো এখানে দেখতে পেতেছেন যে এটা ক্লকওয়াইজ আছে, সো এখানে ক্লকওয়াইজ একটা মোমেন্ট, আর এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট। এখানেও দেখতেছেন ক্লকওয়াইজ আছে, সো এখানে ক্লকওয়াইজ একটা মোমেন্ট, এখানেও ক্লকওয়াইজ একটা মোমেন্ট। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা টর্শন আসবে। টর্শনটা কোন দিকে আসবে? যেহেতু ক্লকওয়াইজ আমি ঘুরাইছি, তাই এখানে একটা ক্লকওয়াইজের টর্শন আসবে। আর এইখানে অ্যান্টি ক্লকওয়াইজ একটা টর্শন আসবে। ঠিক আছে? এটা ক্লকওয়াইজ একটা টর্শন, এটা অ্যান্টি ক্লকওয়াইজের টর্শন।
আমি নোটেশন বোঝানোর জন্য টর্শনগুলোকে একটু গোল করে দিই। হ্যাঁ, টর্শনগুলোকে একটু গোল করে দিই, আর যেগুলো মোমেন্টগুলোকে একটু কম গোল করি। ভ্যালু দেখলেই কিন্তু আমরা আপাতত বুঝতে পারবো, সমস্যা হবে না। গেল। এবার এখানে দেখেন ক্লকওয়াইজ আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে দেখেন ক্লকওয়াইজ আছে, অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটার জন্য কোনো শিয়ার আসবে না, শিয়ার আমাদের দেখানো লাগবে না, টর্শনে শুধু টর্শনই থাকবে। ঠিক আছে, এবার ভ্যালুগুলো বসাতে হবে। তো এখানের যে লেন্থটুকু সেটা মোস্ট প্রবাবলি 18 ছিল, 16 ছিল। তাহলে এই যে 16, এটা 12, এটা হচ্ছে 8, তাহলে এটা 16। তাহলে এখানে আসবে 4EI/L। তো এই প্রান্তটাতে যেহেতু রোটেশন ঘটছে, তাহলে এটা হবে 4EI/L। তাহলে 4EI/16, এটাকে লাল দিয়ে আঁকা উচিত, না হলে পরে আমি নিজে কনফিউশনে পড়বো। 4EI/16, আর এটাও হবে আমাদের 2EI/16, অর্ধেক হয়ে যাবে 2EI/16। আর এইখানে তাহলে কত হবে? আচ্ছা, মোমেন্টগুলোকে আগে লিখে ফেলি। এটাতে কি হবে? এখানে লেন্স টু কত? 8, তো তাহলে 4EI/8, তাহলে 4EI/8, আর এটা হবে 2EI/8। গেল। আর এই টর্শন যেটা, সেটা হচ্ছে GJ/L। তাহলে GJ এটা সরাসরি বসে গেল এরকম, GJ, আর L এর ভ্যালু কত? এই লেন্সটা ছিল কিন্তু আমাদের 12, তো এটা GJ/L, এবং এখানের যে ভ্যালুটা সেটাও GJ/L। ফ্রেমের অঙ্কগুলোর সাথে শুধুমাত্র এটাই কিন্তু একটা পার্থক্য, এছাড়া কিন্তু কোনো পার্থক্য আমি আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, গেল। শেয়ারগুলো যদি দেখি, শেয়ারগুলো হচ্ছে 6EI/L², একটা লিখলেই হবে 6EI/L²। এল এর ভ্যালু হচ্ছে 12, 12-এর উপর স্কোয়ার। এখানের শেয়ারগুলো হচ্ছে কত? 6EI/8-এর উপর স্কোয়ার, তাহলে 6EI/8-এর উপরে স্কোয়ার। আমরা ডিরেকশনগুলো দেখে ভ্যালু সেম বসাই নিব, শেয়ারের ভ্যালু কখনো আলাদা হয় না, সো একটা লিখলেই চলে। মোমেন্টের ভ্যালু দুইটা লেখা লাগে কেন? কারণ ওইটা আলাদা হয়ে যায়, যেমন এই কেসে আলাদা হয়, আবার এক কেসে আলাদা হয় না, তাই লিখে রাখাটা একটা ভালো অপশন আর কি। ওকে, তাহলে U2 এর করেসপন্ডিং যে জিনিসগুলো সেগুলো আমরা লিখে ফেলছি। এবার দেখেন, এবার আসছে আমাদের U3। তাহলে U3-তে কি করা হচ্ছে? এইখানের যে বিমটা, সেই বিমটাকে এইভাবে রোটেট করা হচ্ছে, রাইট? এইভাবে রোটেট করা হচ্ছে। তো এইভাবে রোটেট করলে এটা নিচের দিকে নেমে যাবে না? চিন্তা করে দেখেন, এইভাবে যদি রোটেশন দিই, এটা নিচের দিকে নেমে যাবে। মনে হচ্ছে কি উপরের দিকে বিমটাকে ধরে নিচের দিকে একটা চাপ দেওয়া হচ্ছে, এরকম একটা রোটেশন। তো আমাদের বিমটা এখন নিচের দিকে নেমে যাবে এই পয়েন্টটা, বাট যেহেতু আমাদের ভার্টিক্যাল মুভমেন্ট নাই, তাহলে এই পয়েন্টটা কিন্তু সরতে পারবে না। রিজিড পয়েন্টটা কিন্তু দেখেন, এই যেখানে ভার্টিক্যাল মুভমেন্ট নাই, এই পয়েন্টটা কিন্তু সরে না। আর যেখানে ভার্টিক্যাল মুভমেন্ট আছে, সেখানে কিন্তু পয়েন্টটাই সরে যায়। তো এটা একটু খেয়াল করতে হবে যে ভার্টিক্যাল মুভমেন্ট আর দুটার মধ্যে পার্থক্যটা কোথায়। তো এখন আমরা যদি এটাকে ডিরেকশনটা দেখাই, ভ্যালুটা দেখাই, তাহলে ছবিটা দেখতে অনেকটা এরকম আসবে। আর এই পয়েন্টটাতে কিন্তু দেখেন, এই বিমটাও একটা টর্শনের শিকার হবে, এবং এই বিমটাও একটা টর্শনের শিকার হবে, রাইট? মানে এখানে ব্যাপারটা করছে এরকম যে আমার এখানে একটা রড আছে, এটা এখানে আটকানো এবং এখানেও আটকানো, আর এইখানে এরকম করে জাস্ট একটা লেভারের মতন আছে, কেউ একজন ধরে এটাকে চাপ দিতেছে। তো চাপ দিলে কি হবে? এই জিনিসটা মোচড় খাবে না? এই যে এখানের যে রডটা আছে সেটা একটা মোচড় খাবে। তো এই দুই পাশের রডটাই কিন্তু আমার এখন একটা মোচড় খাবে, যেটাকে আমরা টর্শন বলবো, রাইট? তো এই মোচড়টাই আমাদের এখানে একটু দেখাতে হবে, আর কিছু না। তো এখন যদি আমি ডিরেকশনগুলোকে একটু দেখাতে চাই মোমেন্টের, তো এই মোমেন্টটা তো বুঝতে পারতেছি এটা ক্লকওয়াইজ আছে। তো ক্লকওয়াইজ একটা মোমেন্ট আমার দেওয়া লাগবে। তো এই যে ক্লকওয়াইজ মোমেন্ট এখানে, ক্লকওয়াইজ মোমেন্ট এখানে, আর এখানেও একটা ক্লকওয়াইজ মোমেন্ট। আর এটা যেহেতু ক্লকওয়াইজ ছিল, তাহলে এখানে আমার যেই টর্শনটা আসবে সেটাও একটা ক্লকওয়াইজ টর্শন হবে, আর এখানে যে টর্শনটা হবে সেটাও একটা ক্লকওয়াইজ টর্শন হবে, এই ক্লকওয়াইজ টর্শন। আর এখানে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ একটা টর্শন আসবে, আর এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্শন আসবে। ঠিক আছে, সো টর্শনের ডিরেকশনগুলো আশা করি আমরা বুঝতেছি কি ঘটনা ঘটতেছে। তাও আমি ছবিটাকে আরেকটু ভালো করে আঁকতে পারি। হ্যাঁ, সমস্যা নেই। পরে যাতে বুঝতে পারি আর কি, সেই জন্য আর কিছু না। একটা ভালো করে থাকুক। ওকে, ঠিক আছে, আমাদের ভ্যালুগুলো দেওয়া শেষ। এবার আমাদের শিয়ারগুলো একটু দেখাইতে হবে। তো এখানে যেহেতু ক্লকওয়াইজ ছিল, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ শিয়ার দিতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ শিয়ার দিলে এদিকে নিচে, আর এদিকে উপরে। এখন আমরা ভ্যালুগুলো বসাবো। এখানে যেই রোটেশনটা আছে, রোটেশনটা এই প্রান্তেই ছিল, তো এটা হবে 4EI/L। তাহলে 4EI/L। এল এর জন্য এটার লেন্থটা আমার লাগবে, এই লেন্থটা আমার যতটুকু মনে পড়ে এটা 12 ছিল, এটা ছিল 16, আর এটা ছিল 8। তাহলে এটাও হবে আমার 4EI, না 4EI না, কিন্তু এটা 2EI/L, কারণ এটা রোটেশনের করেসপন্ডিংটা। তো 2EI/L এটা আমরা বসালাম। আর এইখানে যেই টর্শনগুলো আসে, সেই টর্শনগুলোর ভ্যালুগুলো সেম আসবে। তো আমরা এখানে বসাইতে পারি GJ/L। GJ/L, এল এর ভ্যালু ছিল কত? 12, আর এখানেও হবে GJ/L। GJ/L,
আর এখানেও জি জে ওভার এল, তাহলে জি জে ওভার এল এর ভ্যালু হচ্ছে 8, এখানেও জি জে ওভার এল এর ভ্যালু হচ্ছে 8। আর এই শেয়ারগুলো যদি দেখায় শেয়ারগুলো কত হবে এখন 6ei/l², তাহলে এটা হবে 6ei ডিভাইডেড বাই এল স্কোয়ার মানে 12 এর উপর স্কোয়ার, আর এটাও 6ei/l²। এখানে যেহেতু জায়গা আছে বেশি ক্লামজি হয় নাই, তাই আমরা এটাকে লিখে নিলাম। ঠিক আছে, তো আমাদের তিনটা ছবি কিন্তু আঁকা শেষ। ছবিটাকে তাহলে আমি একটু উপরেই রাখি যাতে আমি নিচে এই পেজেই আমার যেই ভ্যালুটা আছে সেটাকে লিখে ফেলতে পারি। স্টিফনেস ম্যাট্রিক্সের ডায়াগ্রামটা, ডায়াগ্রাম বলতেছে মানে ম্যাট্রিক্সটা। ওকে, কত জড়ায় যেতেছে কেন জানি। ওকে, সো u2 এটা ছিল u2 ইকুয়ালস টু 1, এটা ছিল u3 ইকুয়ালস টু 1, আর এইটা ছিল আমার u1 ইকুয়ালস টু 1, আর এটা ছিল ফিক্সড এন্ড মোমেন্ট যেটা সেটা। ওকে, তাহলে এখন প্রথমে আমার কি করতে হবে, প্রথমে আমার এখানে বসাইতে হবে ফিক্সড এন্ড মোমেন্টের কারণে যে তিনটা জিনিস আসছিল সেগুলা। তাহলে ফিক্সড এন্ড মোমেন্টের কারণে আমি যদি দেখি আমার u1 এর করেসপন্ডিং কিছু আছে কিনা, হ্যাঁ আছে, এখানে একটা 24 আছে, তো উপরের দিকে একটা 24 বসাতে হবে, সেখানে বসবে 24। u2 এর করেসপন্ডিং কিছু আছে কিনা, দেখেন এই যে ডান দিক বরাবর মানে এইভাবে রোটেট করবে এরকম কিন্তু কিছু নাই এখানে মোমেন্ট, তো u2 এর করেসপন্ডিং কিছু নাই। u3 এর করেসপন্ডিং কিছু আছে কিনা, দেখেন u3টা হচ্ছে ক্লকওয়াইজে আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে, হ্যাঁ তাহলে আছে এবং নেগেটিভে আছে। তাহলে আমার u2 এর জন্য 0, u3 এর জন্য -48, নেগেটিভে ছিল তাই মাইনাস। ওকে, এবার স্টিফনেস ম্যাট্রিক্সটা বসানোর সময় একটু গ্যাঞ্জাম হবে, একটু বড় হবে আর কি দেখতে, আর কিছু না। সো একটু দেখেন মনোযোগ দিয়ে, প্রথমে আমার u1 এটার থেকে আমার একটা কলাম আসবে, তো আমি এই পয়েন্টটা দেখবো, রাইট? এই পয়েন্টটা আমি দেখতেছি উপরের দিকে আমার দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে 12/16 কিউব আর একটা হচ্ছে 12/8 কিউব। তাহলে আমার যেহেতু ক্যালকুলেশনটা পরে করতেই হবে কারণ ইআই দিয়ে তো গুণটুন করা লাগবে, আমি এখনই করে ফেলি। তাহলে 12/16 এর উপরে কিউব প্লাস 12/8 এর উপর কিউব, একটু চিন্তা করে বলেন, এই যে 12/16 এর উপর কিউব, এই যে এইটা উপরের দিকে, আর 12/8 এর উপর কিউব এটাও কিন্তু উপরের দিকে u1 এর করেসপন্ডিং। তো সেই কারণে আমার ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে 27/1024, 27/1024, তাহলে 27ei/1024 এটা আসলো। এরপরে আমরা দেখবো u2 এর করেসপন্ডিং কিছু আছে কিনা। সো u2 মানে হচ্ছে এই এসি বরাবর যদি কোনো বেন্ডিং মোমেন্ট থাকে সেটা। আমি দেখতেছি যে u2 বরাবর আমার এদিকে একটা মোমেন্ট আছে, সেটা হচ্ছে 6/16 ক্লকওয়াইজে, আর এটা আছে অ্যান্টি ক্লকওয়াইজে। তো এটার থেকে এটাকে আমার বিয়োগ করতে হবে। তাহলে 6/16 এর উপর স্কোয়ার এটা হচ্ছে ক্লকওয়াইজে, বিয়োগ করতে হবে কত 6/8 এর উপর স্কোয়ার অ্যান্টি ক্লকওয়াইজে। তো আমি যদি বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে আমার ভ্যালুটা আসে -9/128, তাহলে -9ei/128। একটু কেয়ারফুলি করতে হবে এই জিনিসগুলো কারণ এটাতে ভুল হওয়ার চান্স অনেক অনেক বেশি। তাহলে -9ei ডিভাইডেড বাই 128। আচ্ছা, আর লাস্ট হচ্ছে u3 এর করেসপন্ডিং। তো u3 মানে হচ্ছে এই দিক বরাবর যদি থাকে আর কি, এই দিক বরাবর বলতে কি বুঝাইতেছে তো বোঝা যায় না, এইরকম করে যদি কোনো মোমেন্ট থাকে আর কি। তো এরকম করে আমি দেখতে পাচ্ছি একটাই আছে, সেটা হচ্ছে এই যে 6ci/12 স্কোয়ার যেটা, এবং সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা বসাবো মাইনাস, তাহলে 6/12 স্কোয়ার করে যদি করি আমি তাহলে আসে 1/24, তাহলে এখানে আসবে ei/24। এটা কি ক্লকওয়াইজেই ছিল না, দেখি আবার, না এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে ছিল। সো অ্যান্টি ক্লকওয়াইজে যেত তাহলে একটা মাইনাস দিতে হবে, এই যে ভুল হয়ে গেছিল অলমোস্ট, এখানে একটা মাইনাস দিলাম তাহলে গেল। এবার আমাদের বসাতে হবে কোনটা, সেকেন্ড ছবিটা থেকে। তাহলে এখন আর আমার অন্যদিকে যেতে হবে না, এই ছবি থেকেই বসাবো। তাহলে এই ছবিতে প্রথমে u1 মানে ভার্টিক্যালি যদি কিছু থাকে সেটা বসাতে হবে। তো ভার্টিক্যালি দেখতেছি এই পয়েন্টটাতে একটা আছে 6ci/12 স্কোয়ার আর নিচে আছে 6ci/8 স্কোয়ার, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 6/12 এর উপর স্কোয়ার থেকে বিয়োগ হবে 6/8 এর উপর স্কোয়ার, বিয়োগ করলে আসে -5/96। এটা তো ম্যাচ করলো না, কিছু একটা ভুল আছে, তাইলে ভুলটা কোথায়, পাইছি, এই যে লেন্থটা, এই লেন্থটা থেকে 16 কিন্তু, হ্যাঁ, আর আমি এখানে বসে রাখছি কত 12, তাহলে এই লেন্থটা 16 হবে, এটা 12 হবে না। ক্যালকুলেশনটা করলে আর কি ছবির মধ্যে ক্যালকুলেশনটা করেন না কখনো, কারণ ছবির মধ্যে কিন্তু ক্যালকুলেশনটা ধরা পড়ার একটা চান্স আছে। বাট এখানে আপনি ক্যালকুলেশন করে ফেলতে পারেন, বাট কারণ এখানে খুব চেক দেওয়ার খুব বেশি কিছু নাই, তাও যদি রাখতে পারেন তাহলে খুব ভালো, সমস্যা নেই। আচ্ছা, এটা তো 16, তাহলে এটা যদি 16 হয় তাহলে এখানেরগুলো কিন্তু 16 হবে, এগুলো 12 হবে না, এগুলো ভুল লেখা আছে, এগুলো 16 হবে। যাই হোক, ভুলটা ধরা পড়ে গেছে আগে, এটাই বেটার। তাহলে এটা 16, এখানে সবগুলো 12 দিয়ে আর এখানে সবগুলো 8 দিয়ে, ওকে ঠিক আছে। তাহলে এখন আমার এখানে হবে 6/16 এর উপর স্কোয়ার মাইনাস 6/8 এর উপর স্কোয়ার, হ্যাঁ এবার মিলছে 9ei/128, তাহলে -9ei/128, ঠিক আছে, এটাও মিলছে। আর মাঝখানেরটা হচ্ছে কি আমাদের
টু এর করসপন্ডিং। তো ইউ টুটা কোন দিকে ছিল? ইউ টুটা দেখেন এই যে এসি বরাবর, এসিকে বেন্ড করা যেটা সেটা ছিল। তো আমার এই দিক বরাবর যদি কোনো মুভমেন্ট থাকে সেটা নিতে হবে। তো আপনি যদি খেয়াল করে দেখেন আমার এই যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা যেই প্লেনে আছে, এই মুভমেন্টটা সেই প্লেনে আছে, এবং এখানে যে টুইস্টিংটা সেটাও কিন্তু একই প্লেনে আছে। অর্থাৎ এই পয়েন্টটাকে আমি যদি রোটেট করতে চাই তাহলে তো তিনটা জিনিসকে আমার ডিস্টার্ব করা লাগবে, সেই কারণে আমার এখানে তিনটা জিনিসের যোগফল আসবে, ঠিক আছে? তো এই যোগফলটাতে একটু কেয়ারফুল থাকতে হবে। এখানে কিন্তু একটা জি জেও আছে, তো আমার জি জেটা সহ নিতে হবে। তাহলে এখানে 4/16 এটা ক্লকওয়াইজে, 4/8 এটাও ক্লকওয়াইজে, এই দুটাকে সরাসরি অ্যাড করে দেওয়া যাবে। 4/16 প্লাস 4/8 এই দুইটাকে অ্যাড করলে আসে 3/4। তার মানে আমি এখানে লিখতে পারি প্রথমে 3EI/4, 3EI/4, বাট তার সাথে আমার এই জিনিসটাকে কিন্তু অ্যাড করতে হবে, যে GJ/12 যেটা আছে সেটাকে অ্যাড করতে হবে। গেল। আচ্ছা, এরপরে হচ্ছে কোনটা? এরপরে হচ্ছে U3 এর করসপন্ডিং। তো U3 কোনটা? U3 হচ্ছে এই ডিরেকশন বরাবর, অর্থাৎ BD কে বেন্ড করবে এরকম কিছু। তো BD কে বেন্ড করবে এরকম কিছু কিন্তু আমার এখানে এক্সিস্ট করতেছে না, ঠিক না? সবগুলোই কিন্তু আমার এই প্লেন বরাবর, এই যে এই প্লেনটা বরাবর, এই দিক বরাবর মোমেন্ট দিবে এরকম কেউ কিন্তু এখানে এক্সিস্ট করতেছে না। তার আমার এখানে একটা বড়সড় জিরো বসবে। এটাও গেল। এবার হচ্ছে আমাদের থার্ড ছবি। তো থার্ড ছবি থেকে দেখবো ভার্টিক্যালি কিছু আছে কিনা। একটাই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নিচের দিক বরাবর এই যে 6EI/12 আছে। কোনটার কথা বলতেছি? জাস্ট এটা 6EI/12 আছে। তো এখানে একটা -6/12 উপর স্কোয়ার বসবে। তো -6/12 উপর স্কোয়ার যদি বসাই তাহলে আসে -1/24। তাহলে -EI/24, এবং গুড নিউজ এই দুইটা কিন্তু মিলে গেছে, তার মানে অঙ্কটা ঠিক আছে। এবার আমার দেখতে হবে U2 বরাবর কিছু আছে কিনা। তো যদি চিন্তা করে দেখেন যে আমার এইটাকে বেন্ড করবে এরকম কেউ আছে কিনা, মানে এই যে বিমটাকে বেন্ড করবে এবং এটাকে টর্শন দিবে এরকম কেউ আছে কিনা, খেয়াল করলেই দেখবেন এরকম কিন্তু কেউ এখানে এক্সিস্ট করতেছে না। যেহেতু কেউ নাই, না থাকলে সবগুলোকে যোগ করলে কিন্তু কি আসবে? জিরোই আসবে। তো এখানে একটা জিরো বসলো। আর এরপরে দেখতে হবে U3 মানে হচ্ছে এই বিমটাকে এরকমভাবে রোটেট করাবে এবং এই বিমটাকে টর্শন দিবে এরকম কেউ আছে কিনা। তো ছবিটা দেখলেই বোঝা যায় আসলে যে আমার এখানে 4/12 একটা আছে, আর এটাও আছে ক্লকওয়াইজে, এটাও আছে ক্লকওয়াইজে। সো 4/12 এটা তো বসেই যাবে, এটা হচ্ছে 1/3 মানে EI/3। 4/12 করলে তো EI/3 আসে না, 4/12, হ্যাঁ ঠিক আছে। আর এই যে জিজেওয়ালা যে দুটো, এই দুটো যোগ হয়ে যাবে। সো প্রথমটা হচ্ছে 1/16 প্লাস 1/8 যোগ হচ্ছে কেন? কারণ দুইটাই ক্লকওয়াইজে আছে। তাহলে এখানে আসে 3GJ/16, 3GJ/16। ফাইনালি আমাদের যেই ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা ফর্ম করা শেষ। ওকে, এবার এখানে গুণ দিতে হবে কি দিয়ে? U1 U2 U3 দিয়ে। সো U1 U2 U3 এগুলো দিয়ে একটা মাল্টিপ্লিকেশন করা লাগবে, এবং ডান দিকে বসবে যদি আমার ডিগ্রিজ অফ ফ্রিডমের করেসপন্ডিং কোনো লোড ওই জয়েন্টটাতে থাকে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের মেইন যেই কোয়েশ্চেনটা ছিল, সেই কোয়েশ্চেনে কিন্তু এই 35 কিপের একটা ভার্টিক্যালি নিচের দিকে লোড ওই জয়েন্টটাতে ছিল। তার মানে U1 এর করেসপন্ডিং একটা নিচের দিকে লোড আছে, হুইচ ইজ -35। তাহলে আমার এখানে বসাতে হবে একটা -35, এবং ওই পয়েন্টে কি কোনো কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে? না, কোনো মোমেন্ট নাই, কোনো ডিরেকশনেই নাই। সেই কারণে আমার এখানে দুইটা জিরো বসবে। তাহলে এগুলো জিরো, আর এখানে একটা জিরো। তাহলে এই আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু ফর্ম করা শেষ। এবার এই ম্যাট্রিক্সের বা এই ইকুয়েশনটা থেকে U1 U2 U3 এর ভ্যালুটা বের করতে হবে। তার আগে আমার এখানে EI আর GJ এগুলোর ভ্যালুগুলো বসাই ফেলতে হবে। তো EI এর ভ্যালু হচ্ছে 4000 আর GJ এর ভ্যালু হচ্ছে 1000। তো আমরা একটু ভ্যালুগুলোকে বসাই, দেখি কি আসে। আচ্ছা, তো আমি ভ্যালুগুলো একটা একটা করে বসাই ফেলি এখানে। বসানোর পর আমি ভিডিওটা আবার স্টার্ট করব। ওকে, সো আমরা ভ্যালুগুলো মোটামুটি বসাই ফেলছি। এবার এটাকে সলভ করে নিলেই আমরা U1 U2 U3 এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাব। সো U1 U2 U3 ইকুয়ালস টু আসবে, প্রথমটা অর্থাৎ U1 এর ভ্যালু হচ্ছে -0.873, U2 এর ভ্যালু -0.0796 এর একই সমস্যা নেই, 3 ঘর রাখতেছি। আর লাস্টেরটা হচ্ছে -0.0641। তো এই হচ্ছে আমাদের তিনটা ভ্যালু। আর অবশ্যই অ্যান্সারটা চেক করলাম, চেক করার পর মিলে নাই, এবং না মিলার যে কারণটা সেটাও আমি খুঁজে পেয়ে গেছি। সেটা হচ্ছে কি, যখন আমরা U1 এর জন্য 1 এর করেসপন্ডিং নিচ্ছিলাম তখন আমাদের আসলে তিনজন ছিল, আমি নিয়েছিলাম একজনকে, এ ছিল, এ ছিল আর এ ছিল। তো যেহেতু তিনজন ছিল আমি শুধু এই দুইজনকে যোগ করছিলাম, তাই আর কি হয় নাই। তো আরও একটাকে যদি যোগ করি তাহলে কত আসে আমি একটু দেখি। আমার এখানে আসে 12/16 উপরে কিউব প্লাস 12/8 উপরে কিউব প্লাস 6/8 উপরে স্কোয়ার।
এটা করলে আসে 123/1024, 123/1024 আসার কথা। উপরে 123 বসার কথা এখানে, 123 না, এই ভ্যালুটাও ঠিক লাগতেছে না, তার মানে আরো একটা ভুল আছে কোথাও। হ্যাঁ, ভুলটা হচ্ছে এখানে, এই যে 12EI/12 কিউব বসানোর কথা। হাই 12EI/12 কিউব বসানোর কথা। তিনটা তো শেয়ার তো কিউবে আসবে। তো এটা আসে 360/92/16, 307/92/16 সবগুলা বাদ। এটা হচ্ছে 307EI/92/16। এটাকে যদি একটু হিসাব করি 4000 দিয়ে গুণ করে, তাহলে আসে 133.24। এটা হয় নাই। একশো 33.247। বাকি সব আশা করতেছি ঠিক আছে। তাহলে এখন আরেকবার একটু সলভ করে দেখি কি আসে ভ্যালু। দোয়া করেন সবাই যাতে ঠিক আসে, ভুল আসলে কিন্তু শেষ। ওকে, তাহলে অ্যান্সারগুলো আসে -0.6016 বা 602 বলা যায়, এবং এটা আসে -0.05487, তো তাহলে 49 বলা যায়, 49। আর লাস্টেরটা হচ্ছে -0.0344, 0344। তো এই হচ্ছে আমাদের তিনটা অ্যান্সার। ওকে, সো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। U1, U2, U3 এগুলো বের করে ফেলছি, বাট আমার যে ম্যাথটা, সেই ম্যাথে কিন্তু চাইছিল এমডি কত, ভিডি কত এবং টিডি কত। টিডিটা কি, এমডি ভিডি না হয় চিনলাম, টিডিটা হচ্ছে ডি পয়েন্টে যে টর্শন আছে সেই টর্শনের ভ্যালুটা কত। তাহলে এগুলো যদি বের করতে চাই, এখন আমাকে কি করতে হবে, আমাকে আবার যে স্টিফনেস ম্যাট্রিক্সটা সেটা একটু সাহায্য নিতে হবে। তাহলে ভিডি যেটা, ভিডিটা অবশ্যই উপরের দিকে আসবে একটা, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ভিডি, অ্যাজিউম ডিরেকশন আর কি, এটা ফিক্সড কোনো কিছু না। এমডি যেটা, মুভমেন্ট কিন্তু এখানে একটা না, মুভমেন্ট কিন্তু দুইটা আছে, এটা একটু খেয়াল করতে হবে। একটা মুভমেন্ট হচ্ছে আমাদের এই দিক বরাবর, সেইটাকে আমরা বলতেছি আমাদের এমডি। এবং যদি আমাদের একদম চিহ্নটাকে ফলো করতে হতো, তাহলে আমার এটাকে বলা লাগতো এমডি ওয়াই, কারণ এটা ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করতেছে। বাট আমি আপাতত এটাকে এমডি নামেই ডাকতেছি, কারণ ডিরেকশনটা আমি দেখাই দিতেই পারবো, সমস্যা হবে না। আর যদি রুল ফলো করে করেন, তাহলে ঘটনাটা হয়েছে এরকম যে আমাদের এরকম একটা জিনিস ফলো করতে হয়, যে এক্স, তারপরে এখানে ওয়াই, এরপরে এখানে জেড। তো যখন আপনি জেড ডিরেকশনটা দেখাবেন, মানে এরকম একটা ফর্মুলা আমাদেরকে ফলো করতে হয় আর কি মেইনলি। যেমন এটা যদি এক্স ডিরেকশন হয়, এইটা যদি আমার ওয়াই ডিরেকশন হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স এর থেকে ওয়াই এর দিকে হাত ঘোরালে আপনার পজিটিভ জেড এর ডিরেকশন এটা হতে হবে। আবার যদি আমার এরকম হয় যে আমার এক্স ওয়াইটা এইদিকে, এক্সটা এইদিকে, তাহলে এক্স থেকে দেখেন ওয়াই এর দিকে হাত ঘোরালে, মানে এইভাবে করে যদি 4 আঙ্গুল ঘোরান, তাহলে উপরের দিকে আসবে, মানে ডান হাতি স্ক্রু নিয়ম যেটা, সেটা অনুসারে এরকম আসবে। তো আমার ডিরেকশনটা হচ্ছে এভাবে চুজ করতে হবে। সেই অনুসারে যদি আমি করি, তাহলে দেখেন এই যে ওয়াই যেটা, আমি যদি জেড থেকে এক্স এর দিকে হাত ঘোরাই, তাহলে কিন্তু আমার এই ওয়াই এর ডিরেকশন আসে। তার মানে এই যে ডিরেকশন আমি দেখাইলাম, এটাই কিন্তু আমাদের পজিটিভ এমডি। ঠিক আছে, সো লাস্টের যে অ্যান্সারগুলো সেগুলোকে একটু ফলো করে দিবেন, কারণ স্যাররা হয়তো কনভেনশন দেখে কাটবে, ছবিতে তো আর দেখাবেন না আপনি ভ্যালুগুলো। যেহেতু দেখাবেন না, শুধু প্লাস মাইনাস দিয়ে দেখাবেন, ওখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলার কোনো ওয়ে কিন্তু নাই। সেই কারণে আমরা কি করব, আমরা এই যে পজিটিভ যে কনভেনশন আছে, সেই কনভেনশনটা একটু ফলো করব। আমরা এক্স ওয়াই জেড এই তিনটা গ্রিড একটু দেখাবো, দেখানোর পরে সেটা অনুসারে ডিরেকশনটা দেখাবো। যেমন এই এমডি এর ডিরেকশনটা পজিটিভ, আবার যদি পজিটিভ এম জেড কোনটা সেটা জিজ্ঞেস করি, এমডি ওয়াই হচ্ছে এটা, পজিটিভ এমডি জেড কোনটা এটা যদি কেউ জিজ্ঞেস করে এমডি জেড, তাহলে কি করতে হবে, এক্স থেকে ওয়াই এর দিকে হাত ঘোরাতে হবে। এক্স থেকে ওয়াই এর দিকে যদি হাত ঘুরান, তাহলে দেখেন এইভাবে করলে পজিটিভ ডিরেকশন আসে। সো এইটা হবে আপনার পজিটিভ এমডি জেড। কারণ কথা হচ্ছে, যেহেতু আমাদের এটা একটা বিম এলিমেন্ট, এটার জন্য কিন্তু পজিটিভ এমডি জেড এরকম কিছু আসলে নাই, তাহলে এটা এক্সিস্ট করতেছে না। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এই রোটেশনটা, টিডিটা। টিডিটাকে তাহলে কিভাবে দেখাবো, একদম এক্স্যাক্টলি একইভাবে। আপনার এদিকে দেখেন এক্স বরাবর তো টিডিটা থাকবে, মানে টর্শন ঘটাইতে হলে তো এই যে এক্স এর অ্যাবাউটে রোটেট করাতে হবে, ঠিক না? এরকম একটা লাঠি যদি থাকে, তাহলে এটাকে এক্স এর অ্যাবাউটে এভাবে রোটেট করাইতে হবে। তো এক্স এর অ্যাবাউটে যদি রোটেট করান, তাহলে আপনার কোন দিকে যেতে হবে, ওয়াই থেকে জেড এর দিকে। সো ওয়াই থেকে জেড এর দিকে যদি যান, তাহলে দেখবেন যে এইরকম করে আপনার ডিরেকশনটা আসবে। ওয়াই থেকে জেড এর দিকে গেলে এক্স এর ডিরেকশন বরাবর আসবে। সো এইটা হচ্ছে আপনার টিডি এর ডিরেকশন। এটাকে আপনি চাইলে টিডি এক্স বলতে পারেন, বাট এখানে টিডি এক্স ছাড়া কিন্তু আর তেমন কিছু নাই। তো এই কারণে ওরা শুধুমাত্র এমডি ওয়াই, আর এমডি ওয়াইকে শুধু এমডি, এবং টিডিকে শুধু টিডি, এবং ভিডিকে শুধু ভিডি বলছে। তো এই তিনটা জিনিস এখন আমার বের করা লাগবে।
তো এইগুলা বের করতে হলে কি করতে হবে, আমার প্রথমে একটা স্টিফনেস ম্যাট্রিক্স এখানে আবার একটু বানাইতে হবে। তো সেটা কোথায় বানানো যায়, আমি একটা কাজ করি। আচ্ছা থাক, আস্তে আস্তে করি, সমস্যা নেই, দেখে দেখে করতে পারবো। প্রথমে আমরা যে তিনটা জিনিস বের করতে চাই সেই তিনটা জিনিসকে লিখতে হবে। একটা হচ্ছে আমাদের ভিডি, একটা হচ্ছে আমাদের টিডি, আর আরেকটা হচ্ছে আমাদের কি এম ডি। তো একটু সিকোয়েন্সটা খেয়াল করতে হবে কোন সিকোয়েন্সে কোনটা বসাইছি। তো প্রথমে আমরা এখানে বসাইতে হবে ফিক্সড রেঞ্জ যেই ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামের জন্য এগুলার করেসপন্ডিং কোনো লোড ওই পয়েন্টটাতে আছে কিনা, মানে ডি পয়েন্টে আছে কিনা সেটা দেখতে হবে। তো এটা ছিল আমাদের ফিক্সড রেঞ্জের ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। ডি পয়েন্টে আমি দেখতেছি যে ভিডি এর করেসপন্ডিং উপরের দিকে একটা আছে কত 24, রাইট, উপরের দিকে একটা 24 আছে। এবং যদি খেয়াল করেন এই যে এম ডি যেটা, সেটা তো বিমটাকে বাঁকানো ট্রাই করে, রাইট, বিমকে এরকম করে বাঁকানো ট্রাই করে। সেই বিমের করেসপন্ডিং একটা ক্লকওয়াইজ মোমেন্ট, মানে এইখানে যে ডিরেকশনটা আছে সেটার ঠিক উল্টা ডিরেকশনে একটা লোড আছে। কিন্তু টিডি এর করেসপন্ডিং কিন্তু কিছু নাই, তার মানে ভিডি এর জন্য পজিটিভ 24 আর এমডি এর জন্য নেগেটিভ 48। ঠিক আছে, তো পজিটিভ 24, এইটা হচ্ছে 0, আর এখানে হচ্ছে নেগেটিভ 48। ওকে, এটা গেল। এখন এখানে বাদবে মেইন গ্যাঞ্জামটা। গ্যাঞ্জাম কি আর টার্ম বেশি আর কি। আবার একবার একটু চেক করি, হ্যাঁ এমডি এর করেসপন্ডিং উল্টা দিকে ছিল, সেই কারণে গেল। খেয়াল করেন আমি কিন্তু এখন এখানে ওই যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ওর নোটেশন কিন্তু ফলো করতেছি না। এখন আমার কি করা লাগতেছে, এখন আমার এইটার অনুসারে ডিরেকশনটা দিতে হচ্ছে। অবশ্য আমি না করলে পারতাম এটাকে, লাস্টে দিয়ে অ্যান্সারটা মিলাই দিতাম আর কি। আচ্ছা একটা কাজ করি, আমি সেটাই ফলো করি, সেটা করলে আমার মনে হচ্ছে বেটার হবে। তো এটাকে ফ্ল্যাটেন করে দিলাম, আর এই ডিরেকশনগুলো আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, ডিরেকশনগুলো তো আপনারা বুঝছেন, আমি সেই ডিরেকশন অনুসারে আবার একটু ডিরেকশনগুলো দিচ্ছি। তাহলে প্রথমে আমার এই দিক বরাবর যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার এমডিটা, আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরতেছি। আর এটা হচ্ছে আমার টিডিটা, এটাও ক্লকওয়াইজ পজিটিভ ধরতেছি। আর এটা হচ্ছে আমার ভিডিটা, এটা হচ্ছে আপওয়ার্ড পজিটিভ ধরতেছি। ডিরেকশনটা বুঝবেন যে এই যে টিডিটা সেটা কিন্তু এক্স অক্ষ বরাবর, সো টুইস্টিং মোমেন্ট। আর এমডিটা কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর, সো এটা একটা বেন্ডিং মোমেন্ট। আর এটা হচ্ছে আমাদের ভিডিটা। তো সেই অনুসারে যদি ডিরেকশন দেই তাহলে ভিডি উপরের দিকে আছে পজিটিভ, এটা ক্লকওয়াইজ আছে তাই পজিটিভ। আর এক্স বরাবর কিছু নাই, মানে এরকম টর্শন দিচ্ছে এরকম কেউ কিন্তু নাই, তাহলে ওটা 0। তাহলে আমার সব পজিটিভ বসানোর কথা, এখানে নেগেটিভ কিছু থাকার কথা নয়। ওকে গেল। এবার আমাদের প্রথম চিত্রটা দেখতে হবে এইটা, এটার জন্য এই পয়েন্টের দিকে তাকাবো। এই পয়েন্টে আমি দেখতে পাচ্ছি যে নিচের দিকে আছে 12EI/12 কিউব। তাহলে এখানে নিচের দিকে বসবে -12EI/12 কিউব, ভিডিওর করেসপন্ডিং -12EI/12 কিউব। এরপরে টিডি এর করেসপন্ডিং কিছু আছে কিনা দেখতে হবে। টিডি মানে হচ্ছে টুইস্টিং, তাহলে এখানে দেখেন টুইস্ট করার মতন কেউ কিন্তু নাই, রাইট। তো টুইস্ট করার মতন কেউ যেহেতু নাই তাই এখানে 0 বসবে একটা। এবং যদি আমি এমডি এর করেসপন্ডিং দেখতে চাই, এমডি এর করেসপন্ডিং এখানে দেখেন একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, সো অ্যান্টি ক্লকওয়াইজ 6EI/12 স্কয়ার। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু তাই -6EI/12 এর উপর স্কয়ার। আর এখানে যেহেতু কিছু নাই তাই একটা 0 বসছে, টিডি এর করেসপন্ডিং কিছু। এবার সেকেন্ড ছবি, এই ছবিটা, এই ছবিতে দেখেন ভিডি এর করেসপন্ডিং কিছু নাই, এবং মোমেন্টে যেটা এমডি সেটার করেসপন্ডিংও কিছু নাই, শুধু এখানে একটা টর্শন আছে। এই টর্শনটা হচ্ছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস, তাহলে 1/12 হচ্ছে মাইনাসে। তাহলে জাস্ট টর্শনেরটা 1/12 GJ/12, GJ/12 মাইনাসে। আর বাকি দুইটা কিন্তু আমাদের 0 0। ওকে, এবার থার্ড ছবিটা, দ্যাট ইজ এই ছবিটা। এই ছবিতে দেখতে পাচ্ছি আমাদের উপরের দিকে একটা আছে 6/12 এর উপর স্কয়ার, ভিডিওর করেসপন্ডিং, তো 6/12 এর উপর স্কয়ার। আর এটা তো উপরের দিকে ছিল, তাহলে মাইনাস কেন আসবে, প্লাস আসা উচিত। তো প্রথম ছবিটাই যদি দেখি এটা তো এইটা, তাহলে এটা আসবে পজিটিভ 6EI/12 উপর স্কয়ার। এখন দেখতে হবে কোনো রোটেশন আছে কিনা, এখানে কোনো মানে টর্শন আছে কিনা, না টর্শনের করেসপন্ডিং কিছু নাই, তাহলে সেটা আসবে 0। এবং দেখা লাগবে যে আমার মোমেন্ট যেটা এমডি সেটার করেসপন্ডিং এখানে আমি দেখতেছি একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে, সো 2EI/12, 2EI/12, 2EI শুধু একটা 12 গেল। এবং এটাকে মাল্টিপ্লাই করতে হবে আমার U1 U2 U3 দ্বারা। তো U1 U2 U3 এর ভ্যালু আমার এখানে আছে অলরেডি করা, তো আমি সেগুলোকে কপি করে বসাই দিই। ওকে, তো এখন ডানের যে ম্যাট্রিক্সটা সেটাকে হিসাব করলে কি আসে তাই আমাকে একটু বের করতে হবে।
তার আগে এই যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলাকে একটু আমার রিপ্লেস করে নিতে হবে, কারণ এই ভ্যালুগুলো তো ইআই আকারে আছে। এখানে একটা ছোট্ট এডিট আছে, সেটা হচ্ছে এই ভ্যালুটা কিন্তু 666 টু ইআই বাই, তো আমি টুটা দিতে ভুলে গেছিলাম। 666.667। ওকে, সো আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি সবগুলো। প্রথমটা হচ্ছে আমাদের ভিডি। ভিডি এর ভ্যালু হচ্ছে 34.98, 34.98 কিপ। এরপরে আমরা পাইছি টিডি। টিডিটা টর্শনটা হচ্ছে 4.5749। এটা ইউনিটটা অবশ্যই কিপ ফিট হবে। আর আরেকটা পাইছি আমরা, সেটা হচ্ছে আমাদের এমডি। তো এমডিটা আসছে 125.4 কিপ ফিট। তাহলে অ্যান্সার তো বের করা শেষ। এখন যখন আমরা এটাকে রিপোর্ট করার সময় আমাকে একটু ভালোভাবে বলে দিতে হবে যে এটা কোন ডিরেকশন বরাবর আছে। তো আমি যদি আমাদের যে কনভেনশনটা, সেই কনভেনশন ফলো করি, আমি যে কনভেনশন ফলো করছি সেটা হচ্ছে এমডি এর জন্য এক্স থেকে জেড এর দিকে গেছি, সেই কারণে ওয়াইয়ের দিকে আসে। বাস অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কোন দিকে, জেড থেকে ওয়াইয়ের দিকে। কনভেনশন অনুসারে যে জেড থেকে এক্স এর দিকে গেলে তখন ওয়াই পাওয়া যাবে, পজিটিভ ওয়াই। তো এটা আমি উল্টা ধরছি, তার মানে আমার এমডিটাতে একটা নেগেটিভ দেওয়া লাগবে। তো সেই কারণে আমি এমডিতে একটা নেগেটিভ দিয়ে রাখবো। ছবিতে তো দেখাইতে পারতেছে না, সে কারণে আমার সাইন দিয়ে দেখাইতে হবে। সো এমডিতে একটা নেগেটিভ। টিডি এরটা আমরা দেখি, টিডি এরটার কি অবস্থা। টিডি মানে হচ্ছে আমার এক্স বরাবর লাগবে, রাইট? এক্স বরাবর হচ্ছে পজিটিভ ডিরেকশন। তো আমি যদি এক্স পাইতে চাই তাহলে আমার কি করতে হবে, ওয়াই থেকে জেড এর দিকে যাইতে হবে। তো ওয়াই থেকে যদি আমি জেড এর দিকে যাইতাম, তাহলে আমার এইরকম করে ডিরেকশনটা নেওয়া লাগতো। এই যে ওয়াই থেকে জেড এর দিকে এইভাবে ডিরেকশন নেওয়া লাগতো। আমি উল্টাটা নিছি, তার মানে আমার টিডির যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকেও নেগেটিভ নিতে হবে। যেটা আসছে সেটা ঠিক নিতে হবে। তো সেই কারণে আমি টিডির আগেও একটা নেগেটিভ দিব, এবং ভিডিটা যেহেতু উপরের দিকে ধরছিলাম, ওইটাতে নেগেটিভ করার কিছু নেই, ওইটা ঠিকঠাক আছে। তো আমার অ্যান্সার রিপোর্ট করার সময় এভাবে সাইনটাকে একটু চেঞ্জ করে নিতে হবে লাস্টে। এই হচ্ছে আমাদের প্লেন গ্রিডের ম্যাথটা আর কি। এভাবে চাইলে আমরা অন্য যেই 3টা পয়েন্ট আছে, এই পয়েন্ট আর এই পয়েন্টটা, এগুলোর যে রিয়াকশনগুলো সেগুলোকে কিন্তু চাইলে বের করে ফেলতে পারি। একটু লেন্দি হবে আর কি। প্লেন গ্রিডে আর পেঁচানোর মতন কিছু নেই, এরকমই হয় অঙ্কগুলো। সে কারণে আমি এটার মনে হয় না আর অঙ্ক করবো। এই একটা দিয়ে আশা করি আমাদের হয়ে যাবে পুরো টপিকটা। তো এখন আমরা ডিরেক্টলি টার্ম ফাইনালের একটা অঙ্ক সলভ করি। টার্ম ফাইনালের একটা ছোট অঙ্ক ছিল, অঙ্কটাই করে ফেলি। এইটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা। আচ্ছা, তো ম্যাথটাতে যেটা বলছে যে স্টিফনেস মেথডে জিনিসটাকে অ্যানালাইজ করতে হবে, এবং আমাদের ভার্টিক্যাল রিয়াকশন এবং বেন্ডিং মোমেন্ট বের করতে হবে সাপোর্ট সিতে। সাপোর্ট সি কোথায়? এইটাতে, মানে একদম এক্স্যাক্টলি আগেরটার মতনই অঙ্ক। এই পয়েন্টে কত আসবে সেটা বের করতে হবে। তো প্লেনটা কোথায় লাই করতেছে এবং কি হাবিজাবি এসব বলা আছে। এখানে দেখতে হবে যে ইআই এর ভ্যালু এবং জিজি এর ভ্যালু, এই দুটো কিন্তু দেওয়া আছে। সুবিধা যেটা হয়েছে, আমাদের আগে যে রিজিড জয়েন্টটা ছিল সেখানে কিন্তু এখন আর কোনো রিজিড জয়েন্ট নাই। এখানে একটা সাপোর্ট আছে, এবং সাপোর্টটা কোন দিকে? সাপোর্টটা হচ্ছে একটা রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট হওয়াতে ভার্টিক্যালি আমাদের এটা কিন্তু উপরে নিচে উঠানামা করতে পারবে না, এবং হরিজন্টাল যে মুভমেন্ট সেটা আমরা আগেই রেস্ট্রিক্ট করে দিছি, যেহেতু আমাদের কোনো এক্সটেনশন থাকবে না। তার মানে এখানে শুধুমাত্র দুইটা বেন্ডিং হইতে পারে। একটা বেন্ডিং হইতে পারে এই দিক বরাবর, আর একটা বেন্ডিং হইতে পারে এই দিক বরাবর। তার মানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কম, মানে একটা ছবি একটু কম আঁকতে হবে। এই এতটুকু একটা সুবিধা আমরা এখানে পাবো। ঠিক আছে, তো একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম, একদম আগেরটার মতনই। জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা আরেকবার একটু করে ফেলি জিনিসটাকে। তাহলে কি কি করতে হবে একটা একটা করে দেখি। প্রথমে আমাদের যে ফিক্সড ট্রেন্ডটা, সেই ফিক্সড ট্রেন্ডের জন্য যেই ছবিটা, সেই ছবিটা আঁকতে হবে। তো ফিক্সড ট্রেন্ডের ছবিটা আমি ছোট করেই আঁকতেছি, যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট না, মানে খুব বেশি এলিমেন্ট নাই এটার ভিতরে, ইম্পর্টেন্ট বলাটা ঠিক হয় নাই। ওকে, তো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউডিএল আছে, আর কোনো লোড কিন্তু নাই। সো এই ইউডিএল এর জন্য এদিক বরাবর একটা মোমেন্ট আসবে, এবং এদিক বরাবর একটা মোমেন্ট আসবে, এবং শিয়ারগুলো আমরা জানি, উপরে একটা শিয়ার আসবে, এদিক বরাবর একটা শিয়ার আসবে। ভ্যালুটা কত হবে? 4 ইন্টু লেন্থ। লেন্থ হচ্ছে দেখেন এই যে এখানে 20, তাহলে 4 ইন্টু 20-এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 12, এটা করলে আসে 133.33। তো ভ্যালুটা বসায় ফেলি, 133.33। এটাও সেম 133.33, এবং এক্সিয়াল লোড যেটা মানে শিয়ারগুলা, সেগুলো আসবে 4 ইন্টু 20 টোটাল লোড ডিভাইডেড বাই 2, তার মানে 40 করে আসে। সেই ভ্যালুগুলো হচ্ছে 40। দিস ইজ অলসো 40। তাহলে ফিক্সড ট্রেন্ড মুভমেন্টের কারণে যে ছবিটা, সেটা আমরা অলরেডি এঁকে ফেলছি। ফিক্সড ট্রেন্ড মুভমেন্টের পরে কোনটা আসবে? আমাদের U1 U2 এর করেসপন্ডিং যেগুলো। সো আমরা U1 U2 গুলোকে একটু দেখায় রাখি। এইটা হচ্ছে আমাদের U1, এবং এই দিক বরাবর যেটা আসবে সেটা হচ্ছে আমার U2। ঠিক আছে, তো প্রথমে U1 এর করেসপন্ডিংটা আঁকবো, বাট সেটা আঁকার আগে আমার কি করতে হবে, এখানে ছোট করে একটা ডটেড লাইন দিয়ে এঁকে নিতে হবে জিনিসটাকে। তাহলে একটা ডটেড ডায়াগ্রাম আঁকতে হবে।
ওকে, ডটের ডায়াগ্রামটা আঁকা শেষ। এখন আমাদের ইউ ওয়ানের করসপন্ডিং একটা লোড দেওয়া লাগবে। তো ইউ ওয়ানটা আমরা বুঝতেছি যেহেতু ক্লকওয়াইজ দেওয়া আছে, তো ক্লকওয়াইজ হলে এটা কী হবে, এটা নিচের দিকে এরকম বেন্ড করবে আর এটা উপর দিকে এভাবে বেন্ড করবে। এই যে জাস্ট এটার দিকে তাকাইলেই হবে যে এদিকে অ্যাঙ্গেলটা কোন দিকে করতে হবে। তো সেই হিসাবে যদি আমরা এটাকে আঁকলে আমাদের এরকম একটা ডায়াগ্রাম আসবে, এরকম, তারপর এদিকে মিলবে, এটা এইখানে এসে এদিক বরাবর মিলবে। আর এই পয়েন্টটা যেহেতু মুভ করতে পারবে না, তাই এখানে আর কোনো রোটেশন কিছু আসবে না, শুধু এখানে একটা টর্শন আসবে। দুইটা বিমই আমাদের এখানে টর্শনে থাকবে। এইটা আসবে আমাদের ডায়াগ্রাম। ওকে, এখন ভ্যালুগুলো আমরা বসাইতে পারি। এটা দেখতেছি ক্লকওয়াইজ আছে, তো ক্লকওয়াইজ বরাবর যদি আমরা ফলো করে বসাই তাহলে এই ডিরেকশন এবং এই ডিরেকশন হবে। এটা আমরা দেখতেছি ক্লকওয়াইজ আছে, সো ডিরেকশন ফলো করলে এইটা আর এটা হবে। তো এটা গেল আমাদের মোমেন্টগুলো। এবং শিয়ারগুলো যদি দেখাই, এটা ক্লকওয়াইজ আছে, সো অ্যান্টি ক্লকওয়াইজে শিয়ার দিতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজে শিয়ার দিলে এরকম, এটা ক্লকওয়াইজ আছে, অ্যান্টি ক্লকওয়াইজে দিতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজে শিয়ার দিলে এই ডিরেকশন আর এই ডিরেকশন। এছাড়া আর তেমন কিছু নাই এখানে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ না আর কি তেমন কিছু। এবার এই পাশের যে বিমটা, এই বামের যে বিমটা, সেটার উপর একটা কি আছে, টর্শন আছে। এই টর্শনটা কোন ডিরেকশন হবে, এটা যেহেতু ক্লকওয়াইজে ঘুরছে, তো এখানে যে টর্শনটা সেটাও ক্লকওয়াইজেই হবে। তো এই যে ক্লকওয়াইজে একটা টর্শন দিলাম, আর এখানে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে একটা টর্শন আসবে রিয়াকশন হিসেবে। অ্যান্টি ক্লকওয়াইজে একটা টর্শন থাকলো। সিমিলারলি এখানেও আমাদের একটা ক্লকওয়াইজে টর্শন থাকবে। সো ক্লকওয়াইজে টর্শন থাকলে আমরা এইভাবে দেখাইতে পারি, ক্লকওয়াইজে টর্শন, আর এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজে টর্শন থাকবে। অ্যান্টি ক্লকওয়াইজে এইভাবে একটা টর্শন। ঠিক আছে, টর্শনগুলো একটু বেশি গোল করে দেখাবো আর কি, সেটা দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো কী হইতেছে। ওকে, এবার ভ্যালু বসাবো। ভ্যালু বসানোর জন্য আমার ভ্যালুগুলো লাগবে, এই ভ্যালুটা কিন্তু 16 বাহুর দৈর্ঘ্যটা, তাহলে এখানে আসবে যেহেতু রোটেশনটা এই পাশে হয়েছে, তাহলে 4EI/16, 4EI/16, আর এটা হবে 2EI/16। ঠিক আছে, 2EI/16। এবং আমার যে শিয়ার সেটা একটা দেখাবো, একটা হচ্ছে আমাদের 6EI/16 এর উপর স্কোয়ার, তাহলে 6EI/16 উপরে স্কোয়ার। এই পাশটা দেখাইতেছি না কারণ ভ্যালু একই। এটার জন্য যদি করি একই রকম আসবে। আমাদের লেন্থটা কত, লেন্থটা কিন্তু এখানেও 16, তার মানে সেম আসবে, একদম এক্স্যাক্টলি সেম ভ্যালু আসবে। তাহলে 4EI/16 উপরে স্কোয়ার, আর এটা হচ্ছে 2EI/16 উপরে স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার থাকবে না, শুধু 16 থাকবে, স্কোয়ার থাকবে না কোনো। ওকে, এটা হলো। আর শেয়ারগুলো যদি বলতে চাই, শেয়ারগুলোর ভ্যালু কত আসবে, শেয়ারটা আমরা এখানে দেখাইতে পারি যে এটাও আসবে একদম এক্স্যাক্টলি আগেরটার মতো, 6EI/L এর উপর স্কোয়ার, মানে 16 এর উপর স্কোয়ার। ওকে, আর টর্শনগুলো যদি দেখি, টর্শনের প্রথমটার ভ্যালু হচ্ছে 10 আর ডানেরটার ভ্যালু হচ্ছে 20। তো এখানের যে টর্শনের ভ্যালুগুলো হবে সেগুলো হবে GJ/10, আর এটাও GJ/10, আর এখানে বসবে GJ/20 করে। GJ/20, 20 কেন, কারণ লেন্থ হচ্ছে 20, আর এখানেও GJ/20, GJ/20। তাহলে একটা ছবি হলো, সেটা হচ্ছে আমাদের U1, একটা ছবি আঁকতে হবে, সেটা হচ্ছে U2। তাহলে U1টাকে আমি এখানে রাখি, হচ্ছে U1 = 1। এবার সেম কাজ করতে হবে U2 এর জন্য। তাহলে ছবিটাকে এখানে না রেখে উপরের পেজে নিয়ে যাওয়া উচিত। সেকেন্ডটাকে এখানে এঁকে ফেলতে পারবো, আর এটাকে মুছে ফেলি, এটা লাগবে না আর। ওকে, তাহলে এখন U2 এর করসপন্ডিং যদি দেই, তাহলে আমার এই যে এইখানের যে বিমটা, সেটার রোটেশনটা এইরকম হইতে হবে, আর এই পাশেরটা যেহেতু ক্লকওয়াইজ, তাহলে রোটেশনটা এরকম হইতে হবে। আমরা রোটেশনটা বুঝে গেছি কীরকম হবে, সেই অনুসারে এখন ছবিটা এঁকে ফেলবো। তাহলে ছবিটা যদি আঁকি, তাহলে এখানের যে রোটেশনটা সেটা তো নিচের দিকে না, নিচের দিকে হইলে এমনি করে এই মিলবে, আর এটা যেহেতু উপরের দিকে, তাহলে এমনি করে এসে এইখানে মিলবে। এই হচ্ছে আমার ডিরেকশনটা। আর এই পাশের বিমটা বুঝতে পারতেছি যথারীতি এগুলোতে কি হবে, এগুলোতে টর্শন হবে। টর্শন হইলে এগুলো এমনি করে চলে যাবে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্টটা, যে পয়েন্টটা মুভ করতে পারবে না। এখানে রোটেশনটা দেখেন ক্লকওয়াইজ, এখানে রোটেশনটাও ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ রোটেশন মানে আমার এইভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এটা যদি ক্লকওয়াইজ রোটেশন হয়, তাহলে এই যে ক্লকওয়াইজে মোমেন্ট দেওয়া লাগবে। তো এই মোমেন্ট দিলাম, আর এখানেও একটা মোমেন্ট দিলাম, এখানেও আমার ক্লকওয়াইজে মোমেন্ট দেওয়া লাগবে। তো এই যে ক্লকওয়াইজে মোমেন্ট দিলাম, এখানেও ক্লকওয়াইজে মোমেন্ট দেওয়া হলো। আর এই যে বাহুটা, এই বাহুটাতে কী হবে, এগুলো তো অবশ্যই টর্শন হবে। তাহলে টর্শনটা কোন দিকে, ক্লকওয়াইজে টর্শন। তো এই যে ক্লকওয়াইজে একটা টর্শন দিলাম, এখানে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে রিয়াকশন আসবে। তো অ্যান্টি ক্লকওয়াইজে রিয়াকশন দিলাম, এখানেও টর্শন আসবে, কিসে, ক্লকওয়াইজে টর্শন আসবে। তো ক্লকওয়াইজে টর্শন দিলাম এবং অ্যান্টি ক্লকওয়াইজে রিয়াকশন দিলাম। ঠিক আছে, আর শিয়ারগুলো দেখানো হয়নি, এখানে যেহেতু ক্লকওয়াইজ আছে, সো অ্যান্টি ক্লকওয়াইজে শিয়ার নিচের দিকে, উপরের দিকে,
এখানে যেহেতু ক্লকওয়াইজের মুভমেন্ট তাই অ্যান্টি ক্লকওয়াইজে শিয়ার, নিচের দিকে উপরের দিকে, এটা ক্লকওয়াইজ তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, সব মোটামুটি দেখানো শেষ, এবার ভ্যালুগুলো লেখার পালা। তো প্রথমে এই যে রেখাটা আছে এই রেখাটার জন্য লেন্থ হচ্ছে কত 10, তাহলে যেহেতু এই প্রান্তটা আমাদের কি করছে মেইনলি মুভমেন্ট করছে, তাহলে এইখানে আমাদের যেটা আসবে এটাকে দেখাবো কোথায়, এটা নিয়ে তো গেঞ্জাম বাদ এখন সেখানেই দেখাই। 4EI বাই কত 4EI বাই লেন্থ হচ্ছে কত 10, তার মানে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে কত 2EI বাই 10, যেহেতু এটা কারেন্টটা 2EI বাই 10। আর শিয়ারগুলো বুঝতে পারতেছি 6EI বাই 10 এর উপর স্কোয়ার, তাহলে 6EI বাই 10 এর উপরে স্কোয়ার, শিয়ার একটাই দেখাচ্ছে। এখানের যে মুভমেন্ট সেগুলো যদি দেখাইতে চাই লেন্থটা হচ্ছে কত 20, তো তাহলে এই প্রান্তটা হবে 4EI বাই 20 আর এই প্রান্তটা হবে 2EI বাই 20। এইগুলো একটু কেয়ারফুলি দিতে হবে, এগুলো তো ভুলে গেলে কিন্তু শেষ। আচ্ছা, আর রোটেশনগুলো কত হবে 6EI বাই 20 এর উপর স্কোয়ার, আমি একটাই দেখাইতেছি 6EI ওভার 20 এর উপরে স্কোয়ার গেল। এবার আছে আমার কোনগুলো টর্শনগুলো, তো টর্শনগুলো যেহেতু দুইটাই সেম তাহলে লেন্থটা কত, লেন্থটা হচ্ছে 16, এখানে লেন্থটাও 16, সো সবগুলো ভ্যালুই আসলে একই টর্শনের, উইচ ইজ জিজে ওভার কত 16, আর এটাও জিজে ওভার 16, এখানেও জিজে ওভার 16 আর এখানেও জিজে ওভার 16। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ 2 ইকুয়ালস টু 1 হলে কি হয় সেটা, তাহলে দুইটা ছবি আঁকার কথা, দুইটা ছবি কিন্তু আমরা এঁকে ফেলছি। এখন আমার কি করতে হবে, আমার স্টিফনেস যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা লিখতে হবে। তো স্টিফনেস ম্যাট্রিক্সে প্রথমে আসবে আমাদের জয়েন্টের কিছু আছে কিনা সেটা। তো জয়েন্টে আমি দেখতে পাচ্ছি এই দিক বরাবর আমার কিন্তু U1 এর করসপন্ডিং কিছু নাই, রাইট, কারণ এই বিমটাকে বাঁকাবে এরকম কেউ কিন্তু নাই। U2 অর্থাৎ এই বিমগুলোকে বাঁকাবে, এই যে U2 চিন্তা করে দেখেন U2 এই বিমগুলোকে বাঁকাবে, সেটার করসপন্ডিং একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে যেটা হচ্ছে 133.33। সো আমার এখানে বসবে প্রথমটাতে 0, U1 এর করসপন্ডিং কিছু নাই, আর এখানে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে 133.33। এইগুলো একটু কেয়ারফুলি বসাইতে হবে, এগুলো ভুলে কিন্তু হবে না। ওকে, এবার আমার প্রথম ছবিটা, এই ছবিটা, এখানে আমি দেখবো এখন আমার U1 এর করসপন্ডিং কিছু আছে কিনা। U1 এর করসপন্ডিং এখন আমরা দেখবো চারটা জিনিস থাকবে। ওকে, যেহেতু চারটা পয়েন্টকে একসাথে ঘোরাবে এই চারটা জিনিস থাকবে। চারটা জিনিস কি কি, একটা হচ্ছে 4EI বাই 16, এই যে ক্লকওয়াইজে আমি একটু মার্ক করে দিই, 4EI বাই 16 ক্লকওয়াইজে, এখানে হচ্ছে 4EI বাই 16 এটাও ক্লকওয়াইজে, এইখানে একটা দেখেন এই যে টর্শন আছে জিজে বাই 10 ক্লকওয়াইজে, এখানেও একটা কিন্তু টর্শন আছে জিজে বাই 20 ক্লকওয়াইজে। সো এই চারোটা কিন্তু এখন অ্যাড হবে, তাহলে অ্যাড হলে কত হবে, প্রথমে EI চারটা দুইটা অ্যাড হইতেছে, তাহলে 4/16 আর 4/16, তাহলে আসে 1/2, তাহলে EI/2 একটা আসতেছে শুরুতে, আর দুইটা জিজে যোগ হবে। তো জিজেগুলো হচ্ছে একটা 1/20 আর আরেকটা হচ্ছে 1/10, ঠিক আছে, একটা 1/20 আর একটা 1/10, এই দুইটা যোগ হলে আসে 3/20, তাহলে প্লাস দিয়ে এখানে 3/20 জিজে লিখতে হবে। আমরা জিনিসটা লিখে ফেলি 3GJ/20। আচ্ছা, এবার লিখতে হবে আমাদের U2 এর করসপন্ডিং কিছু আছে কিনা, অর্থাৎ এই বিমটাকে বাঁকাবে এরকম কিছু আছে কিনা। তো তাকাইলে দেখবেন ওই বিমটাকে বাঁকানোর মতন কেউ কিন্তু এখানে আসলে নাই, ঠিক আছে। সবগুলা রোটেশন যা আছে সবগুলা কিন্তু ওই ইডি বরাবর, ইডি প্লেন বরাবর বা ওয়াই অ্যাক্সিসকে ঘিরে হইতেছে সবকিছুকে, ঠিক আছে, মানে এই ওয়াই অ্যাক্সিস বরাবরই সবকিছু কিন্তু থাকতেছে, এটার রেসপেক্টেই ঘুরতেছে সবকিছু। তো আমার U2 এর করসপন্ডিং অ্যাকচুয়ালি কিছু এখানে এক্সিস্ট করতেছে না। এবার আমরা দেখবো আমাদের দ্বিতীয় যে ছবিটা, সেই দ্বিতীয় ছবিটাতে, তার আগে এখানে আমরা যেহেতু করসপন্ডিং কিছু নাই তাহলে এখানে একটা 0 লেখার কথা, ওই 0টাকে লিখে ফেলি, এখানে একটা 0 আসবে। ওকে, এবার এটা যদি করতে চাই তাহলে দেখবেন যে U1 এর করসপন্ডিং কিছু আছে কিনা, অর্থাৎ এই বিমটাকে বাঁকাবে এরকম কেউ আছে কিনা। খেয়াল করে দেখবেন এই বিমটাকে বাঁকানোর মতন কেউ কিন্তু নাই, কারণ এই বিমটার উপরে বেন্ডিং মোমেন্ট থাকলে বাঁকতো, আর এই বিমটার উপরে টর্শন থাকলে বাঁকতো না। আছে ওই বিমের উপরে টর্শন, না আছে এই বিমের উপর বেন্ডিং মোমেন্ট, তাহলে এটা কিন্তু 0 হবে। এবং ওই কর্নার এলিমেন্টগুলো মিলে গেছে, এটা আমরা জানতাম মিলে যাওয়ার কথা, মিলছে, ভালো কথা। আর যদি U2 এর করসপন্ডিং দেখি দেখবেন যে চারটা আসবে, কারণ চারটা পয়েন্টকে সে এখন বাঁকাইছে। একটা হচ্ছে আমার এদিক বরাবর একটা মোমেন্ট U2, কিন্তু হ্যাঁ U2টা একটু খেয়াল করে আসেন কোন দিকে, U2টা এই ডিরেকশন বরাবর, এই ডিরেকশন মানে কিসের অ্যাক্সিসে, এক্স এর অ্যাবাউটে। এই যে এটা যদি এক্স হয় তাহলে এক্স এর অ্যাবাউটে সব কিছু। তো এক্স এর অ্যাবাউটে হইলে কি কি আছে, আমার প্রথমে এখানে দেখেন একটা মোমেন্ট আছে বেন্ডিং মোমেন্ট, এখানে একটা বেন্ডিং মোমেন্ট আছে, এইখানে একটা টর্শন আছে এবং এখানে একটা টর্শন আছে, এবং সবাই কিন্তু ক্লকওয়াইজে। তো চারজন অ্যাড হবে। প্রথমে কি হবে, প্রথমে হবে দুইটা EI, তাহলে 4/20 প্লাস 4/10, এগুলো যোগ করলে আসে 3/5, তাহলে 3EI/5।
প্লাস দুইটা জিজে অ্যাড হবে। জিজেগুলো হচ্ছে একটা 1/16 আর একটা 1/16, দুইটাই 1/16, এটা আসে 1/8, তার মানে জিজে ওভার 8, তাহলে জিজে ওভার 8। তাহলে এই আমার ম্যাট্রিক্স থাকা শেষ। এবার এখানে হচ্ছে আমার U1 এবং U2 গুলো, যেগুলো আননোন, যা আমরা এখন বের করে ফেলতে পারবো। এবং জয়েন্টে কোনো U1 U2 এর করেসপন্ডিং মোমেন্ট আছে কিনা যদি দেখি, জয়েন্টে কিন্তু কিছুই নেই, তো এখানে সবগুলো জিরো বসবে, তাহলে এটাও জিরো এবং এটাও আমাদের জিরো। এখন এগুলোর ভ্যালুগুলো একটু বসাই ফেলতে হবে। তো EI এর ভ্যালু ছিল হচ্ছে 4000 এবং জিজের ভ্যালু হচ্ছে 2500, সেগুলো যদি বসাই ফেলি এখানে। ওকে, সো ভ্যালুগুলো বসাই দিলে এরকম একটা ভ্যালু আসে, এবং এখান থেকে যদি আমরা সলভ করে U1 U2 গুলো বের করে ফেলি, তাহলে U1 U2, তো আমার এখানে U1 এর যে ভ্যালু সেটা আসে 0 এবং U2 এর যে ভ্যালু সেটা আসে পজিটিভ 0.0492 আর কি, ঠিক আছে। তো এই আসে আমার ভ্যালুগুলো। এখন U1 এর ভ্যালুটা যে 0, এটা আমরা একটু ভ্যালিডেট করে দেখতে পারি। খেয়াল করে দেখেন যে আপনার যে লোডটা, সেই লোডটা কিন্তু কখনোই এই ED বরাবর অর্থাৎ এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে জিনিসটা ঘুরাইতে পারবে না, অর্থাৎ U1টা কিন্তু 0 আসবে, এটা আমরা আগে কিছুটা গেস করতে পারছিলাম, বাট আমরা বসাই নেই, হিসাব করে দেখলাম কিন্তু U1 এর ভ্যালুটা 0 আসছে। আর পুরো রোটেশনটাই কিন্তু U2 বরাবর হওয়ার কথা, এবং U2 বরাবরই কিন্তু একটা রোটেশন হয়েছে, এবং রোটেশনটা ক্লকওয়াইজে হওয়ার কথা, আমাদের ভ্যালুটা কিন্তু পজিটিভই আসছে, অর্থাৎ ক্লকওয়াইজে কিন্তু ঘটছে। ঠিক আছে, U1 ও2 বের করা শেষ, তবে আমাদের অঙ্ক এখনো শেষ নেই, কারণ আমার বের করতে হবে ভার্টিক্যাল রিয়াকশন অ্যান্ড বেন্ডিং মোমেন্ট অ্যাট সাপোর্ট সি। দ্যাট মিনস আমার এই পয়েন্টে যে ভার্টিক্যাল রিয়াকশনটা, সেটাকে যদি আমি VC বলি, এটা কত, আর টর্শন বলে নাই, বলছে বেন্ডিং মোমেন্ট, মানে ক্লকওয়াইজে যদি ধরি তাহলে MC, এই ভ্যালুটা কত, এই দুইটা জিনিস আমাকে বের করতে হবে। তো ছোট জিনিস আমরা চাইলে করে ফেলতে পারি। আমাদের প্রথমে এখানে কি বসবে, VC, আর এখানে বসবে MC। এটা সমান সমান হবে, প্রথমে ফিক্সড এন্ড মোমেন্টের এই দুইটার করেসপন্ডিং কিছু আছে কিনা দেখতে হবে। তাহলে ফিক্সড এন্ড মোমেন্টের যে ডায়াগ্রাম, সেখানে VC এর করেসপন্ডিং আছে 40 এবং MC এর করেসপন্ডিং আছে 133.33। তাহলে এখানে বসবে পজিটিভ 40 133.33, এটাও কিন্তু পজিটিভ গেল। এরপরে প্লাস আমার এখানে বসাতে হবে যেই স্টিফনেস ম্যাট্রিক্সটা আছে সেটা। তাহলে প্রথম ছবির দিকে যদি তাকাই, তাহলে এখানে দেখেন ভার্টিক্যালও কিছু নাই, রোটেশনেরও কিন্তু কিছু নাই, রাইট, ভার্টিক্যালও কিছু নাই, রোটেশনেরও কিছু নাই। তাহলে আমাদের ফার্স্ট কলাম দুইটাই 0, তাহলে এটাও 0, এটাও 0। আর সেকেন্ড যে ছবি, এটাতে যদি দেখি, এখানে আমার ভার্টিক্যালি আছে 6 EI/20 উপর স্কোয়ার উপরের দিকে, তাহলে আমি ডিরেক্টলি একটু বসাই ফেলি, 6 ইন্টু EI মানে 4000 ডিভাইডেড বাই 20 উপর স্কোয়ার, এটা করলে আসে 60 পজিটিভে উপরের দিকে যেহেতু, তাহলে সেটা বসাই ফেলি 60 উপরের দিকে পজিটিভে, তার মানে এখানে পজিটিভ 60। আর রোটেশন বরাবর আছে দেখেন ক্লকওয়াইজে, যে ক্লকওয়াইজে 2 EI/20, তাহলে 2 ইন্টু 4000 ডিভাইডেড বাই 20, এটা করলে আসে 400, ক্লকওয়াইজে যেহেতু তাই পজিটিভ, তাহলে পজিটিভ 400। সো ভ্যালুটা বের করে ফেলি, পজিটিভ 400। এটার সাথে গুণ দিতে হবে আমার U1 আর U2 গুলা। সো U1 এর ভ্যালু হচ্ছে 0 আর U2 এর ভ্যালু হচ্ছে পজিটিভ 0.0492। তো এটাকে সলভ করে ফেললে আমরা এখান থেকে কিন্তু VC এবং MC এই দুইটা ভ্যালু পেয়ে যাব, এবং এই দুইটার একটাও কিন্তু 0 আসা উচিত না, কারণ লোডিংটা কন্ডিশনটা যেরকম সেই অনুসারে এই দুইটারই কিন্তু একটা ভ্যালু থাকার কথা। ওকে, সো এটাকে হিসাব করলে আমার ভ্যালু আসে প্লাস 42.952, আর MC এর ভ্যালু আসে প্লাস 101, এরকম আসে। বাট আমরা যখন রিপোর্ট করব তখন একটু কেয়ারফুলি রিপোর্ট করতে হবে। VC এর ভ্যালু নিয়ে টেনশন নাই, এটা দুজনেই আমরা সেম ডিরেকশনেই ধরবো, তাহলে 42.95 কিপ। আর যখন আমরা MCটাকে রিপোর্ট করব তখন একটু কেয়ারফুলি দেখতে হবে, যেমন MCটা কোন ডিরেকশনে আসার কথা। MC যদি দেখি, আমার এটা কিন্তু এক্স অক্ষ বরাবর আছে, রাইট, মোমেন্টটা, নাকি এক্স অক্ষ বরাবর না, কিন্তু আমার মোমেন্টটা আছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবরই হবে। এই যে দেখেন, এই দিক বরাবর আমাদের এক্স অক্ষ, এই দিক বরাবর হচ্ছে আমাদের কোন অক্ষ, জেড অক্ষ, আর এই দিক বরাবর হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসটা। এই যে জেড থেকে এক্স এর দিকে হাত ঘুরাইলে এই দিক বরাবর আমাদের ওয়াই অ্যাক্সিসটা হবে, দেখানোই আছে এখানে, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো আমি MC যখন নিচ্ছি, MCটা যেহেতু এইভাবে করে রোটেট করতেছে, তার মানে এটা কিন্তু এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে। এক্স এর অ্যাবাউটে নিলে ওয়াই থেকে জেড এর দিকে হাত ঘোরানোর কথা, তো ওয়াই থেকে জেড এর দিকে যদি হাত ঘোরান তাহলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার কথা, আমি নিচ্ছি এখানে ক্লকওয়াইজ।
তার মানে আমার এখানে একটা মাইনাসে রিপোর্ট করতে হবে জিনিসটাকে। তো আমরা এখানে মাইনাসে রিপোর্ট করব জিনিসটাকে। তাহলে -153.01 কিউব ফিট। এটা ঘাড়ের উপর না, এটা পাশে থাকবে। তো এই হলো আমাদের ফাইনালি দুইটা অ্যান্সার। এখন এটার অ্যান্সার মিলানোর মতন ম্যাটেরিয়াল আমার হাতে নাই। তো আপনারা একটু করে একটু কমেন্টে একটু বললেন যে অ্যান্সারটা মিলছে কিনা। কারণ আমি যতগুলো অঙ্ক এখন পর্যন্ত করছি সবগুলোতেই কোনো না কোনো জায়গায় ভুল ছিল। অ্যান্সার দেখার পরে মিলাইতে পারছি। মোস্ট প্রবাবলি এটাতেও ভুল আছে, বাট একটু মিলাই দেখবেন যে ঠিক আছে কিনা। ঠিক থাকলে তো আলহামদুলিল্লাহ, আর ভুল থাকলে অ্যান্সারটা নিচে বলে দিবেন যাতে অন্যরা দেখে মিলাতে পারে। ঠিক আছে, আমাদের প্লেন গ্রিডের টপিকটা এখানেই থাকলো। আশা করি এটা থেকে আমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে যে টপিকটা কীভাবে কাজ করে এবং অঙ্কগুলোকে কীভাবে করতে হবে।